একমাত্র দিশেহারা জাতি। তখন এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সে ছিল এদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেই জন্য দেশের মানুষকে সে ভালোবাসে, এদেশের মানুষও তাদেরকে ভালোবাসে। জিয়া পরিবারের বিকল্প এদেশের মানুষের মধ্যে এখনও তৈরি হয় নাই। আমাদের তারেক রহমান এদেশের জনতার নেতা এবং সে প্রমাণ করে দিবে আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, আল্লাহ যদি তাকে কবুল করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আফজাল হোসেন। আমার গ্রামের বাড়ি বরগুনা উপজেলা বেতাগী থানা, বরগুনা জেলা বেতাগী থানা। আমি সাবেক বেতাগী উপজেলা সদস্য, বিএনপির সদস্য। আমি আজকে আমাদের এই দেশের নির্বাচন সংক্রান্ত, আমাদের দেশের যে এই আপামর জনগণ একমাত্র আমাদের দেশনেত্রীর উত্তরাধিকারী, আমাদের জাতীয়তাবাদের চেতনার উদ্বুদ্ধকারী, ভবিষ্যৎ আমাদের এই দেশের নেতা তারেক রহমান সাহেব দেশে 25 তারিখে আসায় দাঁত ভাঙা জোয়ার বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এদেশের জনতা কতটুকু তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে ভালোবাসে তা আরেকবার প্রমাণ করেছে। রাত্র থেকে সকাল থেকে রাত্র পর্যন্ত মানুষ ওই খোলা মাঠে 300 ফিটে ঘুমিয়েছিল শীত উপেক্ষা করে। শীত নাই, গরম নাই, কোনো অনুভূতি মানুষের, তাদের চেতনা একটাই অনুভূতি ছিল কখন নেতা আসবে, কখন নেতাকে আমরা এক নজর দেখব। অনেক ষড়যন্ত্র, দেশ বিদেশের চক্রান্ত, এই দেশের মানুষ কখনো এই চক্রান্তের কাছে মাথা নত করবে না। এদেশ স্বাধীনতা অর্জন করেছে লড়াই করে। এদেশ গণতন্ত্রের দেশ, এদেশে 23 বছর লড়াই করেছে গণতন্ত্রের জন্যে। একমাত্র দিশেহারা জাতি। তখন এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সে ছিল এদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেই জন্যে দেশের মানুষকে সে ভালোবাসে, এদেশের মানুষও তাদেরকে ভালোবাসে। জিয়া পরিবারের বিকল্প এদেশের মানুষের মধ্যে এখনও তৈরি হয় নাই। আমাদের তারেক রহমান এদেশের জনতার নেতা এবং সে প্রমাণ করে দিবে আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ, আল্লাহ যদি তাকে কবুল করে। এদেশের জনগণ কেন তাকে ভালোবাসে, কেন জিয়া পরিবারকে ভালোবাসে আরেকবার প্রমাণ করে দিবে। কেন দিবে? কাজের মাধ্যমে, ভালোবাসা দিয়ে। মানুষ যতটুকু তাকে ভালোবাসে সে সচক্ষে দেখেছে যে দেশের জিয়া পরিবার একমাত্র ঠিকানা, জাতীয়তাবাদের ঠিকানা, গণতন্ত্রের ঠিকানা, দেশ রক্ষার ঠিকানা। ফেসিজমের বিরুদ্ধে দাঁড়ানো একটা হেজিমনি, একটা দেশকে অস্থিতিশীল করার জন্যে, এই নির্বাচন ক্যান্সেল করার জন্যে নানা পায়তারা করছে। জাতীয়তাবাদের আর এক নেতা, উদীয়মান নেতা ছিল ওসমান হাদি, তাকে পরিকল্পিতভাবে ওই দোসররা, ওই বিদেশি চক্রান্তকারীরা তাকে হত্যা করিয়েছে। কেন করিয়েছে? এদেশের জানো তরুণ সমাজ, জাতীয়তাবাদের সমাজ, দেশের যারা আজকে যারা মুক্তিযোদ্ধা গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে যারা লড়াই করতে চায়, ওই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায়, ওই স্বৈরাচারের পক্ষে যারা থাকে না, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদেরকে পরিকল্পিতভাবে দেশকে থেকে ধ্বংস করতে চায়। আজকে অনেকজনকে হত্যা করেছে এই হাদির মতো তরুণ নেতা। আমাদের জুলাই যোদ্ধা, আমাদের শহীদ যারা হয়েছে, আমাদের জুলাই যোদ্ধা থেকে নূর হোসেন থেকে আজকে আমরা ওসমান হাদি পর্যন্ত, আমাদের স্বেচ্ছাসেবক দলের কালকে একজন নেতা মোসাব্বির মারা গিয়েছে। আল্লাহ তাদেরকে প্রত্যেককে জান্নাতবাসী করুক এবং আল্লাহ তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারার তৌফিক দান করুক। কোনো লড়াই কাজে আসবে না। এদেশের গণতন্ত্র চেতা মানুষ, এদেশ কখনো ওই স্বৈরাচারের দোসর, ওই স্বৈরাচারের দেশের সহযোগিতা নিয়ে সে এই দেশকে ধ্বংস করতে চায়, এদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়, এদেশের মানচিত্র বদলে দিতে চায়, এদেশের অখণ্ডতা বিসর্জন দিতে চায়। ইনশাল্লাহ 18 কোটি জনতা এদের অত্যাচার নির্যাতন ভুলে যাবে না। এই যুব সমাজ 30-35 বছরের যুবক ভোট দিতে পারে না। এই ভোটের হিসাব তাকে দিতে হবে দীর্ঘদিন, কারণ দিতে পারে না। সে ভোট কেড়ে নিয়েছে, জনতার মুখ বন্ধ করেছে, সাংবাদিকদের কলম ভোতা করে দিয়েছে, সাংবাদিক লিখতে পারে না। এদেশের সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, কারোর স্বাধীনতা রাখে নাই। প্রত্যেকের নানাভাবে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে যেন কথা না বলে। ইনশাল্লাহ জনতা জেগেছে, এবার জনতা জবাব দিবে, এবার ভোট দিবে, হেসে গেলে ভোট দেবে এবং তারেক রহমান নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রহমত আগামী এই জনতা যদি রায় দেয়, এদেশের মানুষ যদি সঠিক সিদ্ধান্ত নেয়, আমাদের তারেক নেতা, এদেশের নেতা, এদেশের জনগণের প্রিয় মানুষ, নেতা না শুধু প্রিয় ভালোবাসার মানুষ। একটা মানুষকে যদি ভালো না বাসে, সে কুয়াকাটা থেকে, টেকনাফ থেকে 1 দিন 2 দিন আগে আইসা ওই 300 ফিটে ঘুমাই থাকে। কেউ কারো জন্য কেউ থাকে, বাপ মা মারা গেল তো এখন থাকতে চায় না কেউ।
একমাত্র এদেশের জনপ্রিয় জননেতা এবং তার ভালোবাসা তাকে দেখার জন্য মানুষ 2 দিন আগে থেকে ঢাকা আসছে। কেন আসছে? আমাদের প্রিয় নেতা সে হচ্ছে তারেক রহমান, এদেশের জনগণের জনপ্রিয় জননেতা এবং আমাদের উত্তরসূরি। আজকে আমাদের ম্যাডাম নাই, তার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে কত হাহাকার, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে তার জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে এবং আমেরিকার মতো জায়গায় রাস্তার নামকরণ হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমত তাকে কবর আযাব মাফ করুক এবং তার স্বামী এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আল্লাহ তাদেরকে, আপনারা সবাই দোয়া করবেন যেন সে এই ভালোবাসা জান্নাতেও পায়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যতই আসি এখানে তাতে কিন্তু কোনো কাজ হবে না, আখেরাত কিন্তু আমাদের ওই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করলে তাদের কাজে আসবে। প্রত্যেকটা মুসলিম নরনারী মৃত্যুবরণকারীদের কাজে আসবে। আল্লাহ এদেশকে রক্ষা করুক, এদেশের গণতন্ত্র রক্ষা করুক, মুক্তিকামী জনতা মুক্তি হোক, স্বাধীনভাবে চলাফেরা করুক। এদেশের মানুষ যেন তার ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসি রাইটস যেন সবগুলো প্রয়োগ করতে পারে, সেই চেষ্টা আজকে যুব সমাজের করতে হবে। যেভাবে জুলাই যোদ্ধা যুব সমাজ জেগেছে, এদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, এই যুব সমাজের দাঁড়াতে হবে। আমরাও যুব না, এখন আমাদেরও বয়স 50-এর উপরে। অতএব আজকের যারা 30-এর সন্তান, 25-এর সন্তান, 20-এর সন্তান, তাদের কিন্তু এদেশকে রক্ষা করতে হবে, লড়াই করতে হবে, জনতার বিজয় অর্জন করতে হবে। কোনো জনতার বিপক্ষে যে যাবে তাকে এদেশ থেকে